দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চাপান গ্রামের খোকন ভাইয়ের পুকুর পাড়ে। গত 13ই মে আমি এই পুকুরের একটি প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে দিয়েছিলাম, যেখানে চাষি খোকন ভাই বলেছিলেন ওনার এই 40-70 পুকুরে উনি প্রায় 400 মণ শিং উনি উৎপাদন করে ফেলেছেন। তো আমি গত পরশুদিন এই পুকুরে জাল ফেলা হয় প্রথম। তো ওই দিন জাল ফেলে মাছ পাওয়া যায় 160 মণ। 160 মণ মাছ বিক্রি করার প্রতিবেদনটাও আপনাদের উদ্দেশ্যে আমি দিয়েছি। তো গতকালকে আবার জাল ফেলা হয়। গতকালকে এই পুকুর থেকে আবার মাছ উত্তোলন করা হয় 150 মণের উপরে, প্রায় 160 মণ। তো দুদিনে উনি 320 মণের উপরে মাছ প্রায় বিক্রি করে ফেলেছেন। আজকে পুকুরের আবার জাল ফেলা হয়েছে, মাছ উত্তোলন করা হয়েছে। তো আজকে চাষি টার্গেট এই পুকুর থেকে প্রায় 30-35 মণ মাছ উত্তোলন হয়েছে। তো আমরা চলুন চাষি খোকন ভাইয়ের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনের। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। চলুন। আপনার তো প্রথম দিন মাছ গেল 160 মণ, যার প্রতিবেদন আমি দর্শকদের উদ্দেশ্যে দিয়েছি। তো গতকালকে মাছ কতগুলো দিলেন? গতকালকে 165 মণ। 165 মণ, হ্যাঁ। তাহলে 160 আর 165 হলো আপনার 325 মণ। আজকে জাল ফেলা হয়েছে যে আপনার কতগুলো মাছ আসতে পারে আজকে? মনে হয় 30-35 মণ মাছ আনার কথা জাল যারা টাইনা মাছ তুলবে তারা কইছে। পানিটা কখন কমাইছেন? পানিটা দুপুর পরে কমাইছি। আজকে কমানোর পরে টান দিয়েছেন? হ্যাঁ, কমানোর পরে। মাছ তো বাছাই মোটামুটি শেষ পর্যায়ে। তাহলে আপনার কি শেষ দেওয়ার পরে কতগুলো মাছ পাওয়া যেতে পারে? দেওয়ার পরে মনে হয় যে 20 থেকে 25 মণ পাওয়া যেতে পারে। তাহলে তো 400 মণ পুরা হবে না? না, কিছু কম হইতে পারে না, অর্থাৎ 380-85 মতো হইতে পারে। 380-85 মণ হইতে পারে। দর্শক, খোকন ভাইয়ের এই প্রতিবেদনটা দেখার পরে আপনারা অনেকেই অনেকভাবে মন্তব্য করেছেন যে এটা পুকুরটা 40 শতক নয়, এটা 100 শতক পুকুর, এখানে 400 মণ মাছই হবে না জীবনে, এটাও সম্ভব, এটা অনেকেই বলেছেন আপনারা। কিন্তু পুকুরটা যদি একটু লম্বাটা, এখান থেকে একটু লম্বা, তাই বড় বড় দেখায়। কিন্তু খোকন ভাই পুকুরটা কি আপনার 40 শতক না একটু বেশি হবে? এইরকমই এটা তো মনে হয় সড়ক টড়ক গেছে, বাড়ি টাড়ি নিয়ে তো 40-42 এরকমই সর্বোচ্চ 45 হলো, এর বেশি হইতো না। 45? হ্যাঁ, 45 এর বেশি আর হবে না। 45 হতে পারে না? অনেকেই বলতেছে পুকুরটা অনেক বড় হবে বা বড়। তো এটা আমি না জানি, আমারটা কথা নিয়ে আছে না। এটা তো আপনার নিজের পুকুর, এটা তো আপনার বাড়ি। হ্যাঁ, এটা আমার বাড়ি। তো এখানে এই 45 শতক পুকুরে 400 মণ প্রায় শিং উৎপাদন করা, এটা সত্যি অসম্ভব। পুকুরের তো মাছ বিক্রি প্রায় শেষ পর্যায়ে, প্রায় শেষই। তো এখন পরবর্তী তোমার পরিকল্পনা কি আছে, যে তুমি পরবর্তীতে কি করবা? আমার পরিকল্পনা হচ্ছে যে পুকুরে খাদা হয়ে গেছে, তো নিচে অনেক কাভার করছে, নিচে খাদা হয়ে গেছে। পুকুরে মাটি কাটায়া পরে পুকুর প্রস্তুত করে ভালো করে ফাল্টার করে পরে রেনুতে চাষে যাবো। আর রেনু থেকে আবার চাষে যাবো না? তো এখন ধরো, এখন যে সময়টা আছে সামনে, রেনুর জন্য উপযুক্ত সময়। এখন উপযুক্ত সময়। গত বছরও সেম টাইমে আমরা রেনু দিছিলাম, আরো পরে দিছিলাম প্রায় মাস এক। তাহলে তো আমার পুকুর প্রস্তুত করতে করতে আরো 15 দিন সময় লেগে যাবে। শেষ দিলে কি 20-30 মণ মাছ পাওয়া যেতে পারে? 20-30 মণ, 15-20 মণের আশা করতেছি। দেখা যাচ্ছে। তাহলে তো তোমার টার্গেটটা তাহলে কত হইতেছে? 200-380-85 মণ না? 380-85 মণ এরকম টার্গেট হইতেছে। 10-15 মণ 20 মণ মাছ। এটা মাছ যদি বড় হয়ে যায় পরে লোক আপনার খাবারের সাথে মিলতো না, কারণ মাছ তো 1 বছর হয়ে গেছে। মাছটা তো বয়স হয়েছে, 12টা কেজি আসছে, তো 12টা কেজি আসলে তো মাছের লোক খাবারের সাথে মিলতো না।
কাটা কাটা মিলার কথা না না। না 1400 গ্রাম 1350 গ্রামে হবে 1400-1300 গ্রাম লাগতে পারে। তোমার তো প্যারাগন ছিল সবটাই না? প্যারাগন আর মেগা মেঘার প্যারাগন। মেগা তুমি কি 37% প্রোটিন টাকা পাইছো? 35% প্রোটিন 35। আর হইলো আপনার মেগাটা 33% প্রোটিন। তোমার মতে খাবার সর্বপক্ষে ভালো কোনটা? খাবার মোটামুটি সবগুলোই ভালো, তার মধ্যে হচ্ছে আপনার প্যারাগন আছে, কোয়ালিটি আছে, সিপি আছে, নারিশ আছে, সবগুলাই ভালো। সবগুলাই ভালো। অর্থাৎ ব্র্যান্ডের খাবার ছাড়া শিং চাষে যাওয়াটা সারা শিং চাষে যাওয়াটা ভালো ভালো না। আমি একটা জিনিস শুনলাম যে প্যারাগন খাবারে নাকি কালারটা ভালো আসে, কালারটা অনেক ভালো। যেমন তোমার মাস্টার কালার কিন্তু চমৎকার। প্রতি মন কালার 200 টাকা বেশি দেয় কিনছে কালারের জন্য, তাই নাকি? অর্থাৎ প্রতি মনে 200 টাকা বেশি দিচ্ছে শুধু কালারের জন্য। কালারের জন্য। দর্শক, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হলো যে আমরা যারা মাছ চাষ করি, আমরা চেষ্টা করব অধিকঘনতার চাষে কিন্তু মাছের কালার আসে না, মাছটা কালো হয়ে যায়। আর যখন আপনার ভালো খাবারটা আসবে বা আপনি নিয়মিত যদি কীটনাশক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মাছের কালারটা একদম গোল্ডেন কালার হবে। আর গোল্ডেন কালারের মাছটার আপনি প্রতি মনে 200 থেকে 300 টাকা বেশি পাবেন বিক্রির সময়। আর বিক্রির চাহিদাটা অনেক বেশি থাকে, কারণ এটা তো মাছটা তো শিং মাছটা তো মূলত প্রাকৃতিক যে রূপটা শিঙের, এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার। আপনার মাছটা টোটাল কয়টা কেজি আসছে? 12টা 12টা কেজি আসছে। আপনার তো 15টা কেজি বিক্রি করছিলেন। 12টা থেকে 13টা কেজি আসছে। 12টা। প্রথম দিন কয়টা আসছে? প্রথম দিনে এসে 13টা। 13টা। দ্বিতীয় দিন গতকালকে আসে 12টা। 12টা না? তাহলে আপনি এই মাছটা কয়টা বিক্রি করছিলেন? 15টা বিক্রি করছিলাম 12,700 টাকা। 15টা 12,700। খোকন ভাই অনেক পরিশ্রমী একজন মানুষ। উনি পরিশ্রম, এই পুকুরটা পেছনে এত পরিশ্রম করেছেন উনি যে একেবারে নিজেকে ঝাঁঝা করে ফেলছেন। তো আল্লাহ রহমতে ওনার কষ্টটা সফল হয়েছে। উনি আশা করছেন 20 লাখ টাকার উপরে ওনার লাভ আসতে পারে। 22 লাখ টাকার মতো লাভ হবে। 20-22 লাখ টাকা লাভ আসতে পারে না? তা আপনার খরচ তো প্রায় কত বলছিলেন ওই দিন? এই দিন বসলাম 23,24,000। 23,24,000 টাকা খরচ আপনার। 20-22 লক্ষ টাকা লাভ আসতে পারে। দর্শক, এই এক বছরে অর্থাৎ 10 মাস ব্যাচটাকে উনি 10 মাস করেছেন, 10 মাস লেগেছে ব্যাচটা ওঠাতে। 10 মাসে 40-70 পুকুরে 23 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে যদি 20-22 লক্ষ টাকা লাভ আসে, এটা আসলেই অসম্ভব মনে হতে পারে, কিন্তু অধিকঘনত্ব শিং চাষে এটা একেবারেই সম্ভব। আমাদের অঞ্চলে যারা অধিকঘনত্ব শিং চাষ করছে তারা বিনিয়োগের অর্ধেক টাকা পাচ্ছে লাভ। আমি খুবই খুশি। হ্যাঁ, খুবই খুশি। আলহামদুলিল্লাহ, আমরাও খুব খুশি। দর্শক, ওনার জন্য আপনারা দোয়া করবেন। রেণু থেকে কালচারে যাওয়াটা ভালো নাকি পোনা কিনে দেওয়াটা সহজ, কোনটা ভালো? রেনু থেকে কালচারে যাওয়া তো ভালো, কারণ মনে করেন যে 45-50% জায়গার মধ্যে আপনার মিনিমাম 2.5 থেকে 3 লক্ষ ফোনার এখন বাজার দর হলো 1,80,000 টাকা। 1,80,000 টাকা দিয়ে ছাড়লেও তো রিস্ক, যদি ফোনা ভাইরাস ঢুকিয়ে পড়ে। গত বছর তোমরা তো 2 লক্ষ পোনা না 3 লক্ষ পোনা বিক্রি করছিলে? 4,35,000 ফোনা বিক্রি। 4 লক্ষ? 4,35,000 ফোনা বিক্রি করছি 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। হ্যাঁ, তোমরা বলছো অবশ্যই 2 লক্ষ টাকা পোনা বিক্রি হয়েছে। তো এই বছরও তোমরা এই প্ল্যানিং আছো? এই প্ল্যানিং আছে। অর্থাৎ পোনা দেওয়াটা অনেক ঝুঁকি, সবচেয়ে ভালো রেণু থেকে উৎপাদন করা। তো দর্শক, আমি এই পর্যন্ত যতগুলো প্রতিবেদন দিয়েছি সবগুলোতে প্রায় আলোচনা করেছি আমরা যে রেণু থেকে আমরা চাষে যেতে চাই। তো আপনারা যারা অধিকঘনত্ব শিংটা চাষ করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই পুকুরটাকে সুন্দর করে প্রস্তুতি করবেন। আপনার পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি, এই দুইটা যদি কোনো রকম ত্রুটি থাকে তাহলে আপনি শিং চাষে কখনো সফল হতে পারবেন না। আপনাকে পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি দুটি ভালো করার পরেই আপনাকে পরের ধাপগুলো এমনিতে আপনার কাছে সহজ হয়ে যাবে। তো আপনি চেষ্টা করবেন রেণু থেকে চাষে যাওয়ার জন্য। রেণু থেকে চাষে গেলে আপনার অনেক টাকা সাশ্রয় হবে, আপনার ঝুঁকিও কম থাকবে। কারণ শিং চাষটা, শিঙের পোনাটা যখন আমরা পুকুর থেকে পুকুরে স্থানান্তর করি, তখন 1 সপ্তাহ পর্যন্ত সে ঠিকঠাক মতো খাবার খায় না, এতে করে তার গ্রোথ কমে যায়, গ্রোথে হ্যাম্পার পড়ে। তো তাছাড়া আর পোনাটা পরিবহনের ক্ষেত্রে যদি ত্রুটি থাকে, সেক্ষেত্রে ভাইরাসে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তার চেয়ে আমি রেণু থেকে কালচারে গেলাম, যদি পোনা হয়ে যায়, বেশি পোনা উৎপাদন হয়ে যায়, তাহলে আমি বিক্রি করে এখান থেকে কিছু মুনাফা পেয়ে গেলাম। তো হৃদয়ের সাথে আলোচনা করলে বেশ জ্ঞান পাওয়া যায়, ও মোটামুটি ভালো জ্ঞানের অধিকারী সে।
সে চাষটাকে খুব একটা চমৎকার উপায়ে সে কৌশল করে সে চাষটা করে নিয়ে আসছে এই পর্যন্ত। তার বাবার জন্য সে বিরাট সহায়ক ভূমিকা রাখে, তার বাবাকে সে সার্বিকভাবে সহযোগিতা করে এই চাষ ক্ষেত্রে। আমি মনোরঞ্জে এই মাছটিরে যতানি যত্ন করছি, যতানি আমার ছেলেটিরও করছি না, এত যত্ন করছে, অত যত্ন করছি। রাত দিন পরিশ্রম করেছেন আপনি। এরপরে মনোরঞ্জে যেদিন শেষ খাদ্য দিছি সেদিন আমার চোখে দেখা নিয়ে আইছি, কারণ কি আমি আর মাছ মানাইতাম পাই কিনা তো সন্দেহ, ইস, তবে আল্লাহর দানে জিনিস। আসলে স্বাভাবিক এটা কষ্ট, কারণ মাছটা তো আপনি আমি অনেক নিজে কষ্ট পাইছি, মাছের কষ্ট দিছি না, বুঝলেন? একটা পাতা যদি দেখছি মনে হচ্ছে মাছ বান মরিয়াছে, আত্মারা ছাত করে উঠছে। করে উঠছে। দহরঞ্জন যদি আল্লাহ দে তৌফিক দে, যদি আরেকবার মাছ মানাই পারি। দর্শক, খোকন ভাই অত্যন্ত পরিশ্রমী একজন চাষি। আমি ওনার পরিশ্রমের কাছে মুগ্ধ হয়ে যাই। ওনার কথাগুলো শুনলে সত্যি মানে মানে এই চাষটার এটা এতটা আগ্রহ জাগে যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। খোকন ভাইয়ের পরিশ্রমটা উনি যেভাবে করেছেন, রাত দিন একাকার করে ফেলেছেন, তার সার্থকতাও কানায় কান্নায় পূর্ণ হয়েছে। এইটুকু পুকুরে যদি 20 থেকে 22 লক্ষ টাকা লাভ হয় তাহলে এর চেয়ে আর কিছু প্রয়োজন নেই, এর চেয়ে বেশি লাগে না। দর্শক, খোকন ভাইয়ের গত প্রতিবেদনটি দেখার পরে কেন্দ্র থেকে দুজন চাষি এসেছেন এই মাঠ পর্যায়ে ওনার পুকুরে মাছগুলো দেখার জন্য, ওনার পুকুরে খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে এই দুই ভাইকে ডাকবো। ভাইজান, আপনারা প্লিজ আসুন। আসসালামু আলাইকুম। আমি জেল না, সোহাগ। দর্শক, তারা এসেছেন, আমি তাদের পরিচয়টা প্রথমে নিব। ভাইজান, আপনার পরিচয়টা বলুন। জি, আমার থানা হচ্ছে কেন্দুয়া, আমার ইউনিয়ন হচ্ছে গড়ডোবা ইউনিয়ন, আমার গ্রাম হচ্ছে বাসাটি। বাসাটি। জি, ভাইজান, আপনি আপনার পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ, আমার কেন্দ্র থানা গড়ডোবা ইউনিয়ন। অর্থাৎ একই গ্রামে দুইজন। আপনাদের উদ্দেশ্যটা কি আসলে? উদ্দেশ্যটা একটু প্লিজ। উদ্দেশ্যটা হচ্ছে আমিও শিং মাছ চাষ করি 14-15 বছর ধরে। আচ্ছা, আমারও আপনার 22 কাঠা পুকুর আছে। 22 কাঠা মানে 220 শতক। হ্যাঁ, 220 শতক। আমার 3টা পুকুর আর কি। 3টা পুকুর। এখানে আমি শিং মাছ চাষ করে মোটামুটি স্বাবলম্বী। আমি একটা কোম্পানিতে জব করতাম, আচ্ছা, ওটা হচ্ছে আপনার গাজীপুর, ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। ওনার ফ্যাক্টরিতে আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতাম। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি MBA কমপ্লিট করে পরে আমি ব্রেক করলাম আমার গ্রামে। আমার বাবার জমি ছিল, তখন এই জমি প্রথমে একটা জমি খোদাই করছি, খোদাই করে এখানে আমি শিং মাছ চাষ করছি। এটা কত সালে? এটা হচ্ছে আপনার 2018 সালে। 2018 সালে। এর আগেও আমি বাংলা মাছ করতাম আরো অনেক আগে থেকে, তখন আসে আমি শিং মাছের করছি। মানে আমার মাছ চাষটা খুব ভালো লাগে, হ্যাঁ, নিঃস্বাদী, হ্যাঁ, আমার এটা ভালো লাগে। এরপরে আমি দেখেছি যে আমার মাস শেষে, হ্যাঁ, ঘোরাফেরা করেও আমার 10-12 লাখ টাকা আমার ইনকাম থাকে, বছরে ইনকামটা আসে। হ্যাঁ, বাৎসরিক ইনকাম যেটা আর কি 10-12 লাখ টাকার উপরে থাকে। কিন্তু আমরা যে মাছ চাষটা করি তা ঘনত্ব চাষ করি না, পাতলা করে। হ্যাঁ, পাতলা করে করি। হ্যাঁ, কারণ পাতলা করলে আমরা ভাবতাম যে আসলে মাছটা মনে রোগ বিলাই হয় না, কম হয় রোগটা, হ্যাঁ, এরকম কম পাতলা হয়। করলে। কিন্তু আসলে দেখলাম ঘনত্ব চাষ করতে গেলে একটা পুকুরে যেমন আমরা যে ওষুধগুলো প্রয়োগ করি, হ্যাঁ, আপনার দেখা গেছে 1 লক্ষ পোনা দিলে যে ওষুধটা প্রয়োগ করি 5 লক্ষ দিলে 5 লক্ষ দিলে সেম। হ্যাঁ, তখন আমি শুনছি, আমি একটা প্রতিবেদন দেখছি খোকন ভাই এবং আপনার ইউটিউব চ্যানেলে দেখলাম 4 কাঠা জমিতে উনি 40 শতক পুকুরে উনি 400 মণ, 40 শতক পুকুরে 400 মণ মাছ করছে। তখন এই খবরটা শোনার জন্য আমি, আমার এক ফ্রেন্ড ছিল ওই আপনার বেগড় স্কুলে, হ্যাঁ, হিরণ স্যার, উনি আমার ফ্রেন্ড, হ্যাঁ, কলেজ বন্ধু, উনিও আসছে, উনি আমাকে ইনভাইট করছে, হ্যাঁ, আসো বন্ধু, আসেন স্যার, আসেন। তখন স্যারের নিয়ে আমি আজকে আসলাম তার পুকুরটা দেখার জন্য। হ্যাঁ, পুকুরটা আসলে চোখে না দেখলে তো বিশ্বাস করা যায় না। হ্যাঁ, এখন আসছি, আপনার সাথে কথা বললাম, যে পুকুরের যে মালিক ওনার সাথে কথা বললাম, আসলে দেখলাম যে না, খুবই সত্য কথা। হ্যাঁ, আসলে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, এটা কিভাবে করা যায়, এটা তার কাছ থেকে আমরা এখন একটু কথা বলবো, কথা বলে বিস্তারিত আমরা জানবো। মানে ঘনত্ব মাছ কেমনে চাষ করা যায়, ঘনত্ব মাছ চাষ করতে গেলে অনেক বেনিফিট আসে। এবং এটা কিছু কলা কৌশল আছে যেগুলো রপ্ত না করলে এটা ঝুঁকি হয়ে যায়। এর জন্য কি করছি, ওনার কাছে আমরা আসছি বাস্তবে দেখার জন্য। আমাদের দেশটা তো ভৌগোলিক কারণে এরকম, কৃষির জন্য বিরাট একটা নির্ভর দেশ, তাই না? এখানে যদি আমরা চাকরি পিছনে না ছুটে
ওই ছোটখাটো পুকুরের মধ্যে অধিক ঘনত্বে চাষটা করে যদি লাভবান হতে পারি, স্বাবলম্বী হতে পারি, তাহলে আমার চাকরি কি প্রয়োজন? আপনার চাকরি এখন বর্তমান বাজারে 50,000 টাকা যদি আপনি এক মাসে চাকরিতে বেতন পান, আপনি ফ্যামিলি চলবে না, কোনো অবস্থাতে চলবে না ফ্যামিলি, সম্ভব না। সম্ভব এটা? এখন আপনি আসেন যে খোকন ভাই, উনি ওনার 40 পুকুর 20-22 লক্ষ টাকা ইনকাম করে ফেলছেন। 20-22 লক্ষ টাকা এক বছরে ইনকাম, মানে প্রতি মাসে 2 লক্ষ টাকা। তার মানে কি আপনি আপনি যে মাস্টার্স করছেন, আপনি কি 2 লক্ষ টাকা বেতন পাবেন চাকরি করে? পাবেন না। তাহলে একজন কৃষক, আমার কথাই না হয় বলি, আমি টিচার পেশায় আছি 2013 সাল থেকে। প্রথম পুলিশে ছিলাম, ওইখান থেকে এটা ক্লোজ করে আসা 13 সালে ঢুকছি প্রাইমারিতে। তত্ত্বাবধানে আমি বেকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। আমার এই 13 বছর থেকে এখন 24 সালের প্রায় এই 11-12 বছরের সময়ে আমি চাকরি থেকে স্বাচ্ছন্দ্য বোধ করি না। বাস্তবতা হয়েছে এরকম যে দিন আনি দিন খাই, এরকম সঞ্চয়ের কোনো সুযোগ নেই। এটা প্রতিটি চাকরিজীবীর জীবনেই এরকমটা, সেম এরকম, কেউ কারোটা গোপনে, কারোটা প্রকাশিত। তাই আপনার বিভিন্ন প্রতিবেদন দেখে আমি খুবই উৎসাহিত, বা প্রত্যেকটা ভিডিও আমি একেবারে লাইন টু লাইন মুখস্থ করার চেষ্টা করি প্রায় সময়। আর আমার চেষ্টাটা এটাই যে অধিক ঘনত্বে কিভাবে মাছটা চাষ উৎপাদন করা যায়, কিভাবে ওনারা সফল হচ্ছেন। রাইট। আমারও পুকুর আছে 3-4টা। এটা হ্যাঁ, প্রাইমারি পাশাপাশি আপনার পুকুর করা সম্ভব। দর্শক, উনি একজন প্রাইমারি টিচার, উনি এসেছেন এই চাষ পদ্ধতিটা জানার জন্য। আসলে অধিক ঘনত্ব চাষটা যদি আপনি মাঠ পর্যায়ে না জানেন, চাষি পর্যায়ে গিয়ে হাতে কলমে না জানেন, তাহলে সেটা মারাত্মক ঝুঁকি। আপনাকে হাতে কলমে জানতে হবে, মাঠ পর্যায়ে জানতে হবে কিভাবে উনি পুকুরটা প্রস্তুত করলেন, কিভাবে উনি কোন ধরনের পুকুর উনি নির্বাচন করলেন, আর এই মাসিক পরিচর্যাটা উনি কিভাবে করেন, কি কি ওষুধ প্রয়োগ করেন, কি কি রোগে আক্রান্ত হলে কি কি ধরনের ট্রিটমেন্ট করতে হয়, উনি ডাক্তারের সাথে কিভাবে পরামর্শ করেন, বা কি খাবার খাওয়াচ্ছেন, এটার প্রতিনিয়ত কি কি করতে হয়, টোটালি একটা আপনার প্ল্যান মাফিক করতে হবে। এখানে কোনো রকম ত্রুটি হলে আপনি সর্বনাশের মুখে পড়বেন। এখানে একটু ত্রুটি করা যাবে না। আপনার শিং চাষটা এমন একটা চাষ, অধিক ঘনত্ব চাষটা রুটিন করে আপনাকে কাজটা করতে হবে। যদিও একই প্রতিবেদনে সমস্ত কিছু তুলে ধরা সম্ভব না, আমরা পর্যায়ক্রমে আমি চেষ্টা করব শিং চাষে যে টোটাল আপডেটটা আমি পর্যায়ক্রমে প্রতিটি প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবগুলো প্রতিবেদন দেখলে আশা করি পূর্ণাঙ্গ একটা ফলাফল আপনারা পেয়ে যাবেন। আমি আপনার এই প্রতিবেদন দেখে উৎসাহী। একটা বিষয় হলো যে আপনার এই কিভাবে পরিচর্যা করতে, এই বিষয়ে একটা ছোটখাটো ভিডিও আছে। আর এটা দেখলাম যে বিভিন্ন এই পাইকার যারা ভালো মানের, তাদের জন্য তাদের একটা প্রতিবেদন আপনি দিয়ে দিচ্ছেন। একজন চাষি আপনার এই ভিডিওটা দেখলে সরাসরি সে সব জায়গায় নক করতে পারবে। আচ্ছা, আপনারা তো এই মাছটা সবটা আপনারা কিনছেন, তাই না? জি জি। প্রথম দিন আপনার মাছ কত মন নিয়েছিলেন? 160 মন। 160 মন। গতকালকে কত মন নিয়েছেন? গতকালকে নিয়েছি 165 মন। তাহলে আজকে কত মন টার্গেট দিচ্ছেন মালিকে? আজকে মালিক দিচ্ছে 30। শুধু 30 মন? 30 মন হইতে পারে না? তো আপনারা যে মাছটা কিনছেন কত করে মন কিনছেন? 12,700 টাকা। 12,700 টাকা মন কিনছেন? মন কিনছি। গ্রেড কত? গ্রেড হলো 5 টাকা। 5 টাকা গ্রেড। দর্শক, আমি স্ক্রিনে রুবেল ব্যাপারীর নাম্বার দিয়ে দিব। আপনারা যারা শিং মাছ বিক্রি করতে চান, রুবেল ব্যাপারী সবচেয়ে বেশি কিনেন শিং, তারপরে গুলশা, পাবদা, এই 3টা মাছ উনি বেশি কিনেন। আপনারা যারা মাছ বিক্রি করতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনারা ব্যাপারীর কাছে মাছটা বিক্রি করতে পারবেন। মাঠ পর্যায়ে দেখার ইচ্ছে ছিল, প্রবণতা মানে হাতে কলমে দেখবো, আরো 2-1টা পুকুর আমার দেখার ইচ্ছে, জি আমিও যাতে অধিক ঘনত্ব করতে পারি সেই আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসে। ধন্যবাদ, ভালো লাগলো, আপনার ইচ্ছাটা পূরণ হোক। জি জি, ধন্যবাদ ভাইজান। ভালো থাকবেন। দর্শকের উদ্দেশ্যভাবে বলছি, ওনার ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আমরা কিছু উপার্জন করতে পারবো, অতটুকু আমার কথা। ধন্যবাদ। দর্শক, খোকন ভাইয়ের প্রতিবেদনটা দেখার পরে ওনারা আসছে কেন্দুয়া থেকে, মাঠ পর্যায়ে কিছু জ্ঞান আহরণ করার জন্য। তো আপনারা যারা অধিক ঘনত্বে শিং চাষে যারা আপনারা আগ্রহী রয়েছেন, আমি বিশেষ করে তরুণ উদ্যোক্তা যারা আছেন, আমি আপনাদের একান্ত বিনয়ের সহকারে অনুরোধ করব, আপনারা মাঠ পর্যায়ে না দেখে ইউটিউবের ভিডিও দেখে আপনারা কেউ উদ্যোগ নেবেন না। ইউটিউবের ভিডিও দেখে আপনারা উৎসাহিত হবেন, নিজেকে প্রস্তুত করবেন।
এবং মাঠ পর্যায়ে এসে দেখবেন, চাষিদের কাছ থেকে আপনারা তথ্য নেবেন, জানবেন, জ্ঞান আহরণ করবেন। তারপর সঠিক পরিকল্পনা নিয়ে আপনার বাড়ির আঙিনা ছোট্ট পরিসরে, একেবারে ছোট পুকুরে, সেটা হোক 10 শতক 5 শতক, ছোট পুকুরে একটা ছোট পরিসরে আপনার বাড়ির আঙিনা শুরু করুন। প্রথম ব্যাচটা যদি আপনি সফল হতে পারেন, দ্বিতীয়বার আপনি বড় পরিসরে শুরু করুন। এইভাবে ঠিক পর্যায়ক্রমে আপনারা আপনার চাষের পরিধিটাকে বড় করুন। আর না জেনে না বুঝে কেউ ঝুঁকি মাথায় নেবেন না। দর্শক, আমার এই প্রতিবেদনটা যদি আপনাদের কাছে সহায় মনে হয়, বা যদি আপনাদের কাছে মনে হয় যে আমার এই প্রতিবেদন থেকে আপনারা কোনো উপকৃত হচ্ছেন, বা তাহলে আমার এই চেষ্টাটা, আমার এই কষ্টটা সার্থক হবে। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।